সালমান ফার্সির কথা আপনারা শুনেছেন। সালমান ফার্সি বয়স্ক হইয়া সেই মুসলমান হয়েছিল, একবারে গরিব হয়েছে। একজনের কৃতদাস ছিল, গোলাম ছিলাম, একজন কৃতদাস ছিল। সালমান ফার্সি নবীজির দরবারে ঘন ঘন আসতে পারে না। নবী একদিন ডাক দিয়ে কয়, সালমান কেন তুমি নবীর দরবারে ঘন ঘন আসো না? তালিমে কেন বসো না? এ জিকিরের মজলিস কেন বসো না? যেহেতু আল্লাহ আমার আদেশ করেছে, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, মুমিনদেরকে আপনি নসিহত করেন, উপদেশ দেন। মুমিনদেরকে নসিহত করলে মুমিনদের জন্য জান্নাতে যাওয়ার উপকার হয়। সুবহানাল্লাহ। এই যে ওয়াজ নসিহতগুলো হইতেছে, এই জন্য যুবকেরা মদ ছাড়তেছে, গাঞ্জা ছাড়তেছে, দাড়ি রাখতেছে, মাথায় টুপি দিতেছে, পর্দা করতেছে। ঠিক না বেঠিক? আয় আল্লাহ, জাফরাবাদের এলাকার সকল যুবক ভাইদেরকে মসজিদমুখী, মাদ্রাসামুখী, আমাদের হুজুর আর মুখী করে দেন। সকলে বলি আমিন। কত মানুষ জাফরাবাদের মাটির নিচে চলে গেছে। আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব সবাই আমার সেরে যাবে পাশ, বন্ধু বান্ধব সবাই আমার সেরে যাবে পাশ। কেহ কাটবি জুপের বাঁশ অতি তাড়াতাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই মার্কিন কাপড়। ঠিক কিনা বলেন? এ বাবাজিরাম, নবীর অনুসরণ অনুকরণ পঙ্খানুভাবে করা লাগবে। এই সালমান ফার্সি নবীদের সামনে জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজাদ মানুষ নয়, আমি তো আরেকজনের গোলাম। আপনার দরবারে আসতে হলে আমার মনিবের কাছে ছুটি নিয়ে আসতে হয়। আমার মনিব একজন অমুসলিম, উনি আমাকে সহজে ছুটি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, মন চাই আবু হুরায়রার মতো, আগেরকার সাহাবীদের মতো আপনার দরবারে পড়ে থাকে দেয়। আপনার কথাগুলো শুনতে হাদিস তিন প্রকার, কওলি, ফেলি, তাকরিরি। কওলি হাদিস বলা হয় নবীজির জীবদ্দশায় যতগুলা কথা বলছেন সবগুলো কওলি হাদিস। ফেলি হাদিস হইল নবীজির জীবদ্দশায় যা কিছু করছেন এগুলা ফেলি হাদিস। তাকরিরি হাদিস হইল নবীজি করেন নাই, সাহাবীরা নবীর সামনে করেছে, নবী তাতে সম্মতি জ্ঞাপন করেছে। এই তিন প্রকার হাদিস সিয়াসিত্তার মধ্যে আছে। জোরে কোন মারহাবা। রামের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাই তো নবীজি বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করি কোন সৃষ্টিজীবের অনুসরণ করা যাবে না। আমি নবী কি তোমাদের অনুসরণ অনুকরণ মডেল হিসাবে আল্লাহ পাঠাইছি। আমি যেই পথের পথিকে জান্নাতি হব, আমার পথ আর মতকে যদি অনুসরণ করো, আমি নবীর মতে যদি একমত হও, তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। ঠিক না বেঠিক? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবরটি চাষি কি ঘুষের টাকা নিয়ে শিখিম, কবর যেন জবাব দেয় ঘুষের টাকা নেই না, নামাজি বান্দা পাই না, ঘুষের টাকা নেই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। জোরে জোরে বলেন মারহাবা। এই প্রাণের বাবাজিরা আমার, সালমান ফার্সি নবীজির দরবার কি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরেকজনের গোলাম, আমাকে তো সেই ছুটি দেয় না। নবীজি ডাক দিয়া বলেন, তোমার মনিবের সাথে, তোমার মালিকের সাথে কথা বলো, তোমাকে কিভাবে আজাদ করা যাবে। আজাদ করলে ইসলামের শহরত বাড়বে, ইসলামের তৌহিদি জনতা বাড়বে, ইবাদত বাড়বে। এই সালমান ফার্সি তার মনিবের সাথে কয়, মনিব এমন কঠিন শর্ত দিছে যাতে করে কোনোদিন সে নাজাত না পায়। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। কঠিন শর্ত দুইটা দিছে, যেই শর্তে পাওয়া যায় না। সালমান ফার্সি বলেন, 300 খেজুর গাছ তোমারে দিয়া আমি
খেজুর গাছের লালন পালন করাই, 300 খেজুর গাছ লাগাইবা, 300 খেজুর গাছ লাগাইয়া এগুলার মধ্যে পানি দিবা, বড় হইয়া যেই দিন খেজুর ধরবে ওই দিন তোমারে আমি আমার থেকে মুক্তি করে দিব। আর ওই যুগের 40 উকিয়া দিরহাম এই স্বর্ণ তুমি আমাকে দিবা, তাহলে তোমাকে মুক্তি দিব। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসরণ অনুকরণ করতে বলেছেন। এইবার সালমান ফারসি নবীদের সামনে গিয়া কইয়া রাসূলুল্লাহ কঠিন শর্ত জড়াইয়া দিছে, 300 খেজুর গাছ লাগাইব, ওই খেজুর গাছ আমি পানি দেব, পানি দেওয়ার পরে খেজুর গাছ বড় হবে, খেজুর ধরবে পাকবে, এরপরে আমাকে মুক্তি দিবে, আমাকে নাজাত দিয়ে দিবে, এর মানে আমাকে আজাদ করবে। 40 উকিয়াম দেওয়া লাগবে। নবীজি কয়, এ সাহাবী তোমার কি সামর্থ্য আছে নাকি 300 খেজুর গাছ চারা কেনার? কইয়া রাসূলুল্লাহ আমি তো আর একজনের গোলাম, সম্ভব নয়। সাহাবীদেরকে বৈঠক বসাইয়া ডাক দেয়া কয়, সাহাবীরা সালমান ফারসিরে আজাদ করতে 300 খেজুর গাছের চারা লাগে, কার কার খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগান থেকে কিছু কিছু চারা দাও। এক একজন সাহাবী 10টা 20টা 15টা করে করে 300 চারার ব্যবস্থা করেছে। এইবার নবীজি ডাক দেয়া কয়, সালমান ফারসি তোমার যে 40 উকিয়া স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা ওইটাও ব্যবস্থা করে দিচ্ছে। নবীজির দরবারে হাদিয়া শিখেছি, 40 উকিয়ার ব্যবস্থা করছে, খেজুর গাছের চারার ব্যবস্থা হয়েছে। নবীজি ডাক দেয়া কয়, সালমান তোমার মালিকরে বলো কোন বাগানে কোন খালি জায়গার মধ্যে চারাগুলো রোপণ করবে। বাগান দেখানো হয়েছে, পরিদর্শন করছে, বলছে সালমান তুমি 300 গর্ত করে রাখো, আমি নবী নিজ হাতে যাইয়া চারাগুলা লাগাইয়া দিয়ে আসবো। সুবহানাল্লাহ। आशिक हूँ मेरा दराए शहीन शाहिद आलम, सुन्नत की पैरवी करते रहो हर जगह हर दम, सुन्नत की पैरवी करते रहो हर जगह हर दम। मैसूर तो यूसुफ को नहीं चाहने वाला, कायस के मानंद नहीं मैं आशिक लैला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला। ऐ जुमला जहाँ दिन की तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। जुरे जुरे कौन मरहबा। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি ওই অমুসলিম মনিবের খেজুরের বাগানে খেজুরের চারা লাগাইতেছেন, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আগে সালমান গর্ত করে রাখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারা রোপণ করেছে। এই শেষ পর্যায়ে কিছু চারা হযরত ওমরও লাগাইছে। আয়েশা গেছে, সালমান পানি দিতেছে, চারা আস্তে আস্তে বড় হইতেছে, পানি দিতেছে, সেবা করতেছে, চারা আস্তে আস্তে বড় হয়েছে। কোন দিন খেজুর গাছ বড় হবে, কোন দিন খেজুর ধরবে, তারপরে নাজাত পাবে, আজাদ হবে। কিছুদিন পর নবীজি ডাক দেয়া কয়, সালমান খেজুর গাছ কি এখনো বড় হয় নাই? কই ইয়া রাসূলুল্লাহ না না না। কোন নবীর আদর্শ অনুকরণ করতে? আল্লাহ রাব্বুল আলামিন জাফরাবাদের মুসলমানকে, বাংলাদেশের মুসলমানকে, পৃথিবীর মুসলমানকে বলেছে, নবী ডাক দেয়া কয়, সালমান যাইয়া দেখো তোমার বাগানের সব গাছ বড় হইয়া খেজুর দইরা গেছে। সুবহানাল্লাহ। সালমান ফারসি নবীজির কথা বিশ্বাস করি, ওই বাগানে যাইয়া দেখি সব গাছ একবারে বড় হইয়া খেজুর দইরা গেছে। দেখেই মনটা বইরা গেছে, আজকে আমার নাজাতের দিন, আয়না করে আর থাকা লাগবে না, আর জালেমের দিনদান খানায় থাকা লাগবে না, আজানের আওয়াজ বন্ধ শোনা লাগবে না, আজই আমার আজাদ হয়ে যাবে। এমনি খবর আইয়া মনিবের কাছে বলছে, ও মনিব আপনি তো আগামী দিন আমাকে নাজাত দিয়া দিবেন, আমাকে আজাদ করে দিবেন। এই যে 40 উকিয়ার ব্যবস্থা করেছি, ওই দিক দিয়া আপনার খেজুর গাছ 300 চারা বড় হইয়া খেজুর ধরে গেছে। এবং আনন্দের দিনে এইবার গিয়া কয়, আমি আমার প্রতিনিধি দল পাড়ায় মনিবে কয়, প্রতিনিধি দল গিয়া দেখে বেশিরভাগ খেজুর বড় হইয়া খেজুর ধইরা গেছে, কিছু চারা এখনো চারা রইয়া গেছে, এগুলো এখনো বড় হয় নাই, খেজুর ধরে নাই। নবীর সামনে ডাক দিয়া কয়, মনিবে ও মুহাম্মদ না না হবে না, 300 চারার ভিতরে একেবারে 350 মনে করেন খেজুর ধইরা গেছে, বড় হইয়া গেছে, কিছু
সারা এখনো বাকি রয়ে গেছে। নবীজি কয় কি হয় ব্যাপারটা বুঝলাম না। এই সাহাবায়ে কেরামরে নিয়ে বৈঠক বৈশা গেছে, কি ব্যাপার বাকি চারার মধ্যে কেন খেজুর ধরলো না? হযরত উমর বৈঠকের মধ্যে সংক্ষেপে বলে ফেললাম, ডাক দেখ ইয়া রাসূলুল্লাহ, কিছু সারা আমার হাতে লাগাইছিলাম, বোধহয় ওইগুলা বড় হয় না, আর আপনার মুআজিজার কারণে আপনি যেই চারাগুলা লাগাইছেন অল্প দিনের ব্যবধানে বড় হইয়া খেজুর দইরা গেছে, সালমান ফারসির আজাদের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও প্রাণের বাবাজিরা আমার, নবীজির হাতের মধ্যে বরকত, মুখের মধ্যে বরকত, নবীজির লালার মধ্যে বরকত, নবীজির মানুষের জন্য রহমত, মানুষের জন্য নেয়ামত, কুকুরের জন্য নেয়ামত, হরিণীর জন্য নেয়ামত, সাপের জন্য নেয়ামত, খেজুর গাছের জন্য নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নেয়ামত আর রহমত হিসাবে আমাদের মাঝে দিয়া নবীজির অনুকরণ করার কথা বলছেন, ঠিক না বেড়ে? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি সমস্ত জাহানের জন্য একবারে হরিণীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, খেজুর গাছের জন্য রহমত হিসেবে পাঠাইছি, ওই যে বনের সাপের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আপনাকে নেয়ামত নামক কদর পাইয়া যেই উম্মতরা আপনি নবী নামক নেয়ামতরে কদর করবে, ওরা দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ।